ভাই কেমন আছেন? সবই তো জানেন, তারপরেও আল্লাহ তাআলা যারা যে অবস্থা রাখে এটাই খুশি। হ্যাঁ বড় ভাই, খুশি না থেকে তো আর কোনো উপায় নাই। আল্লাহ আমাকে খুব ভালোবাসা যত্ন করে বানাইছে, আর এই আমরা অসৎ পথের যাত্রী হয়ে গেছি। পরের উপকার তো দূরের কথা, ফকিরে ভিক্ষা পর্যন্ত দিবার চাই না। ঠিক কইছেন। কয়টা ভিক্ষা দিবেন গো? কয়টা টাকা দিবেন গো? গায়ে কথা তো ভালো দেখা যাইতেছে। ভিক্ষা দিব তোমারে, ভিক্ষা করো কেন? ভিক্ষা না করলে পেট চলবো কেমনে? খামো কি? জ্ঞান পোলা মাংস খাবা? পোলা মাংস খামো? দিব কেরা? পামু কই? তোমার বউ পোলা আনা দিব? বউ হে তো মরে গেছে মেলা আগে। প্রথম বউ মরছে, দ্বিতীয় বউ কি মরে গেছে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তওবা তওবা। ভিক্ষা না দেন, বউ মরার কথা কইবেন কে? এই কেন? কি কইবেন কোন? এই দাঁড়াও, বাচ্চা ছোটেন। বাজুন না কি করু? বউ মরার কথা কন। বউ কি গাছে ধরে? মামুর বাড়ির আবদার চাইলেই পাওয়া যায়। বউরে খুব ভালোবাসো তাই না? বাইসে আছি বউর নিগে, নাহলে কবে মরে যাইতাম। ফকির হইবার পারি, কিন্তু বউ নিয়ে খুব সুখে আছি। তোমার বউর বয়স কত? দেখতে কেমন? তা কমু কেন? কও না শুনি, দেখলে কি আমরা বউ নিয়ে যাবো গা? বিশ্বাস নাই, বিশ্বাস নাই। আজকাল মেলা ঘটনা শুনতাছি, বউ নাকি চুরি করে নিয়ে জায়গা। আপনার লগে কথা কইলে আমার পেট চলবো না, জায়গা। আইজ আমারে কোন কোফায় ধরলো? কার মুখ দেখে বাইরেলাম আমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে ভালো থাকা তো আপনাকে 10 জনের উপর নির্ভর করে। আজ কেমন আছেন? ভালো নাই গো মা, ভালো নাই। মনে হইতেছে আইজ আমারে কুফায় ধরছে। আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। মাগো, মাইনসে আমাকে লগে যেমনে কথা কয়, মনে হয় আমরা মানুষও না, ফকিরও না। তা ঠিক মতো ধর্মকর্ম করেন তো? চেষ্টা করি, কিন্তু পারি না। সারাদিন ভিক্ষা করি, সময় পাই না। ভিক্ষা করা ছাড়তে পারবেন? না গো মা, না। ভিক্ষা না করলে বউ না খেয়ে মরণ লাগবো। ও চাচি তাহলে বাইসা আছে? আপনি কি কইবার চান তাইলে মইরা যাই? বালাই ষাট? না না, তা কমুকা। কিন্তু আপনি কেরা, কি করে? খালি দিহি ঘুইরা ঘুইরা বেড়ান। আমি আপনাদের সেবা করতে চাই, মেম্বার হতে চাই। ভালা নিয়তি করছেন, তাইলে কি আপনিও আমার মতো ভোটে নিগা ভিক্ষায় নামছেন? আমি আমার মতো ভোট চাই, আপনার মতো হব কেন? ওই একই কথা, ফকিররা বাঁচার জন্য ভিক্ষা করে,
আপনারা ভোটের জন্য ভিক্ষা করেন। শুনেন, দুনিয়াতে সবাই ভিক্ষা করে, কেউ সামনে দিয়া, কেউ পিছন দিয়া। আপনি তো সাংঘাতিক মানুষ। মাইনসে কয় তই শুনেন, মেম্বার চেয়ারম্যান গো মাইসে চিনা ফেলাইছে, তো মাইসে ভালা কয় না। আপনিও কি চিনা ফেলাইছেন? না চিনলে কইলাম কেমনে? এরা খালি মিথ্যা সান্ত্বনা দেয়, কাম করে না। আপনার ধারণা ভুল। মেম্বার চেয়ারম্যানরা সরকারি লোক, তারা সবার ভালো চায়, আপনারও ভালো চায়। দূর, শুনতে শুনতে বুইরাইয়া গেলাম না, বালার পাইলাম না। এবার পাইবেন, সরকার আপনাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে। আমার এই জীবনে হইব না। হবে হবে, অবশ্যই হবে। আমার কথা বিশ্বাস না হইলে চলেন মেম্বারের কাছে যাই। চলেন যাই দেখি, যদি বাইকে কিছু থাইকা থাকে। আসেন যাই দেখি। সরকারি ঘোষণাটা আমি ওনাকে বলছি, বাকিটুকু মেম্বার সাহেব আপনি বলে দেন। উনি যা বলেছে সব সত্য কথাই বলেছে। আপনাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবেই হবে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দেশে কোনো ভিক্ষুক থাকবে না। দেশের সব ভিক্ষুকদের পুনর্বাসন করে দেবেন। তার জন্য যা যা করা দরকার সরকার করবেন। সব ভিক্ষুকদের পুনর্বাসন করে দিবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি কোন আপনার কি দরকার? একটা ঘর আর একটা দোকান টোকান করা পারলে। পাবেন পাবেন, সবই পাবেন। আপনার নাম? মোহাম্মদ শাহজাহান। আপনার পিতার নাম? মৃত আব্দুল লতিফ। আপনার গ্রাম? হাটুরিয়া সেলা। আপনার পোস্ট অফিস? হাটুরিয়া সেলা। যদি ঘর পাই, এই যে কানে ধরলাম, জীবনে আর ভিক্ষা করব না, ভিক্ষা করব না। শুনে খুশি হলাম, ধন্যবাদ।